এই গরমে দইয়ের রেসিপি কিন্তু কম বেশি সবাই খেতে চায়, তাই না? কিন্তু দই দিয়ে কি রেসিপি বানাবে এটাই ভেবে ভেবে পাগল। তবে চলুন আজকে আপনাদের কিছুটা হলেও টেনশন মুক্ত করা যাক। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাবলি ছোলা দিয়ে দইয়ের রেসিপি। তো চলুন বন্ধুরা দেখে নিই রেসিপিটি। নমস্কার, আমি সাথী, আপনারা দেখছেন সাথী হোম কুকিং চ্যানেল। তবে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখো আমি কাবলি ছোলাটাকে দারচিনি আর এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই দেখো, এরপরে আমি এখানে টমেটোকে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আমি এরকম ভাবে গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি। পুরো পেঁয়াজ এই যে এইভাবে ছাড়িয়ে নেব, এটা এরকমই থাকবে। তো এই সবগুলো পেঁয়াজ এইভাবেই ছাড়িয়ে নিতে হবে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দেওয়ার পর গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে, এর মধ্যে আমি এরপর দিয়ে দেব কিছুটা কসুরি মেথি, এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, ভালো করে মিক্স করব। কিছুক্ষণ পর আমি 1 চামচ আদা থেতো বা আদার পেস্ট দিয়ে দেব, মিক্স করে নেব। এবার আমি টমেটো কুচিটা অ্যাড করে দেব, এটাকেও মিক্স করে নেব। সামান্য পরিমাণে নুন অ্যাড করব, টমেটোটা গলে যায়। এখানে দেখুন আমি 250 গ্রাম দইকে ভালো করে একটা পাত্রে ঢেলে ফেটিয়ে নিয়েছি এইভাবে। এরপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে আমি দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার, হলুদ গুঁড়ো পাউডার 1/2 চামচ, জিরের গুঁড়ো পাউডার 1/2 চামচ, ধনের গুঁড়ো পাউডার 1/2 চামচ, সামান্য লবণ। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি, এরপর আমি দইটা অ্যাড করে দেব, মিশিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। এরপর আমি কাবলি ছোলাটা অ্যাড করে দেব, আর এতে আমি এই যে আমি গোল গোল করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, এটাকে অ্যাড করে দেব। এরপর নামানোর আগে কিছুটা কাঁচা লঙ্কার উপর দিয়ে দেব গরম মশলা, মিশিয়ে নেব একটু, ধনেপাতা ছিটিয়ে, চাইলে নাও দিতে পারো, আর যাদের ভালো লাগে তারা দিতে পারো। তো বন্ধুরা আজকের এই দই কাবলি ছোলার তরকারিটি আপনাদের কিরকম লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। এই ছিল আজকের রেসিপি। তবে চলুন আজ আসি, দেখা হবে পরের আরো একটি নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।